বর্তমানে ট্রেন্ডফুল যে বিজনেসটার ব্যাপারে আজকে বলতে এসেছি সেটা হচ্ছে মাটির চায়ের কাপ। এই যে দেখছেন এই রকম সুন্দর সুন্দর ডিজাইনের আপনারা কাপ বানাতে পারবেন। এই রকম প্রদীপ সারা ওয়েস্ট বেঙ্গলে ওয়ান অ্যান্ড অনলি মা এন্টারপ্রাইজ হচ্ছে এই মেশিন ম্যানুফ্যাকচারিং করে থাকে। আচ্ছা, তো আপনারা ডাইরেক্ট আমার সঙ্গে কল করে মাটিটা দাও। আর কিছু নয়, শুধু এই সাইডে একটা হ্যান্ডেল থাকছে, এই যে হ্যান্ডেলটা জাস্ট পাঞ্চ করা। দেখো এক্সট্রা যেটা মাটি থাকবে সেটা ডাইসের বাইরে বেরিয়ে যাবে। আচ্ছা আচ্ছা পাশে হ্যান্ডেল আছে, আচ্ছা আচ্ছা। এটা দিয়ে করে আমরা তুলে নেব, কাপটা হয়ে গেল। এই হাজারো চেষ্টা করলে যে কোয়ালিটি আসবে, যা স্মুথনেসটা আসবে পালবাড়িতে হাতে সেটা আসে না। মেশিন একটাই থাকবে, আচ্ছা, এতে আপনারা ডাই চেঞ্জ করে করে ভ্যারাইটিস আইটেম আপনারা বানাতে পারবেন। আচ্ছা আচ্ছা, ওকে। মানে একটা মেশিনে আপনার 3-4 রকমের প্রদীপ প্লাস আপনার মাটির ভাঁড়, ছোট গ্লাস বানাতে পারবেন। দাদা, প্রথমে আপনাদের কোম্পানির নাম এবং অ্যাড্রেসটা যদি একটু বলেন আমাদের। নমস্কার বন্ধুরা, আমার নাম চিরঞ্জিত বাগ। আমার কোম্পানির নাম আছে মা এন্টারপ্রাইজ, যেটা লোকেশন আছে বারাসাত বড়বড়িয়া, বারাসাত ব্যারাকপুর রোড, নেয়ার অ্যাডামাস ইউনিভার্সিটি। বড়বড়িয়া একদম বাস স্ট্যান্ডের উপরে। কোনো কাস্টমার বন্ধু যদি শিয়ালদা থেকে আসতে চান, শিয়ালদা থেকে বনগাঁ লোকাল, বসিরহাট লোকাল, হাসনাবাদ লোকাল, দত্তপুকুর লোকাল, যে কোনো একটা লোকাল ধরে বারাসাত স্টেশনে নামবেন। 5 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে বেরিয়ে টোটো ধরে বলবেন যে বড়বড়িয়া বাস স্ট্যান্ড, একদম অফিসের সামনেই নামিয়ে দেবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে মূলত কি কি প্রোডাক্ট আপনি মানে তৈরি করেন? মানে এই যে মেশিনটা আজকে আমরা যে মেশিনটা দেখতে যাচ্ছি, সেই মেশিনটার অ্যাকচুয়ালি কাজ কি? বর্তমানে ট্রেন্ডফুল যে বিজনেসটার ব্যাপারে আজকে বলতে এসেছি সেটা হচ্ছে মাটির চায়ের কাপ। এই যে দেখছেন এই রকম সুন্দর সুন্দর ডিজাইনের আপনারা কাপ বানাতে পারবেন। এই রকম প্রদীপ, বাহ, প্রচুর ডিজাইন থাকে তার মধ্যে, বুঝলেন? এই ধরনের এই ট্রেন্ডফুল বিজনেসটা, এটা আমার কথাতে না, আপনারা চিন্তা ভাবনা করবেন বা বর্তমানে এর কি ডিমান্ড আছে আপনারা রিয়েলাইজ করবেন, তারপরে আমাকে চিন্তা ভাবনা করে কল করবেন। এই নয় যে আমাকে দেখে করে আমি বলছি 50,000 টাকা ইনকাম দেখে করে আমাকে ফোন করার দরকার নেই। আগে বিজনেসটার ভবিষ্যৎ কি আছে, বর্তমানে কি ডিমান্ড আছে, মাটির জিনিস কোনোদিন কাউকে ধোকা দিয়েছে কিনা, বা বিজনেসে কেউ লস খেয়েছে কিনা, এইটা আগে নিজেদের মধ্যে রিয়েলাইজ করুন, তারপরে আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন। দেখবেন যে চায়ের কাপটায়, কাগজের কাপে যে চাটা খাচ্ছেন, ওর ভেতরে একটা প্লাস্টিক কোটিং থাকে। ডাক্তাররা বারবার বারণ করছে, ওই যে মাইক্রো প্লাস্টিক আপনার চায়ের সঙ্গে প্লাস্টিক কণা আপনাদের পেটে যাচ্ছে, সেখান থেকে বিভিন্ন রকম মারণ রোগের সৃষ্টি হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তো সেই কথা চিন্তা ভাবনা করে মেশিনগুলোকে আপডেট করেছি, যেটা যে কেউ, একজন মহিলা হলেও সে ইজিভাবে এই মাটির চায়ের কাপটা সে বানাতে পারবে। তার প্রশিক্ষণের কোনো ব্যাপার নেই, যা প্রশিক্ষণ দেওয়া সেটা আমরা দিয়ে দেবো। কিভাবে বানাতে হবে, কিভাবে সে টোটাল প্রজেক্টটা রান করবে, সমস্ত কিছু আমরা তাদেরকে ট্রেনিং করিয়ে দেবো। আচ্ছা দাদা, এই যে ধরুন এই যে প্রোডাক্টটা আপনি দেখাচ্ছেন বা যে প্রোডাক্টটা আপনার মেশিনের মাধ্যমে হবে, এই প্রোডাক্টটার মেন কাঁচামাল হচ্ছে মাটি। তো আজকে শহরাঞ্চলে বসে একজন মানুষ যদি মেশিনটা আপনাদের কাছ থেকে নেয়, তো সে মাটি কোথায় পাবে? শহরে, কলকাতা শহরে বসে মাটি দেওয়ারও আমাদের কাছে ডিলার আছে। আচ্ছা, মাটির র মেটেরিয়ালস টেনশন করার কোনো দরকার নেই। আপনাদের 6টা-7টা মাটির ডিলারের নম্বর দেবো, আমরা বার্গেটিং করে যার কাছে আপনারা সঠিক হবে সেটা আমরা বলেও দেবো যে অমুক জায়গা থেকে মাটিটা নাও, মাটির কোয়ালিটিটা বেটার হবে। মেনলি এটা এঁটেল মাটিতে তৈরি হয়। আচ্ছা, এইটুকু মাটিটা যদি আপনারা অ্যারেঞ্জ করতে পারেন, বাস, আর অন্য কিছু না। এর মধ্যে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না, কোনো অয়েল ব্যবহার করা হয় না, কিচ্ছু ব্যবহার করা হয়। যে এই যে কালারটা দিচ্ছেন, এটা হচ্ছে মালটা তৈরি হওয়ার পর শোকানোর পরে এই কালারটা আসছে। এটা রোদে শোকানো। এবারে হচ্ছে এটা আমরা বিভিন্ন রকম ফায়ার সিস্টেমে ভাটিতে জ্বালাবো। সেটা হতে পারে কয়লার ভাটি হতে পারে, সেটা কাঠের ভাটি হতে পারে, সেটা গ্যাস ভাটি হতে পারে, সেটা ইলেকট্রিক চুল্লি হতে পারে, যার যেখানে যেটা সুইটেবল। একটা টাউনে যদি কাঠের ভাটি করতে যে একটা ধোঁয়ার ব্যাপারে, একটা স্মোকের ব্যাপারে একটা অবজেকশন আসতে পারে, সেক্ষেত্রে আপনি গ্যাস ভাটি নিন, কোনো ধোঁয়া হবে না, আপনার রুমের মধ্যেই জিনিসটা জ্বলে যাবে, কেউ টেরি পাবে না। ওইগুলো কি আপনি ব্যবস্থা করে দেবেন? টোটাল মেশিন সেটা। আচ্ছা আচ্ছা, এতে মোটামুটি কটা মেশিনের প্রয়োজন হয়? মোটামুটি এই বিজনেসের ফুল সেট আপ করতে গেলে প্রথম হচ্ছে মাটি মিক্সার মেশিন। এটা ড্রাই ঝুরঝুরে মাটিতে প্রোডাকশন হয়, এটা কোনো নরম মাটির কাজ না।
আচ্ছা তো সেই যে প্রসেসিং গুলো টোটালটাই সমস্ত মোটামুটি 3খানা মেশিন, মাটি মিক্সার মেশিন, মাটি ঝুড়ো করার মেশিন, প্রোডাকশনের মেশিন, এই 3টে হলে আপনারা এই কাজটা করতে পারবেন। আচ্ছা আচ্ছা, এতে কি কোনো ইলেকট্রিকের প্রয়োজন হয়? ইলেকট্রিক ঘরের কারেন্ট 220 সিঙ্গেল 20 দিয়ে ভরসা দিয়ে চলবে? ওই 15-20 মিনিট করে মাটি ঝুড়ো করার মেশিন চলবে, কারেন্ট নিয়ে এত চিন্তা করার কোনো দরকার নেই। আচ্ছা, সব থেকে বড় যেটা প্রশ্ন সেটা হচ্ছে, ধরুন এই যে মেশিনটা আমি দেখতে পাচ্ছি, এইটা তো একটা মেশিন, এর পাশাপাশি আপনি বলছেন আরো দুটো মেশিন থাকবে। তো এই যে ধরুন মেশিনটা তৈরি করবে, এখানে আমি অনেক রকম ডাইস দেখতে পাচ্ছি, কয়েকটা ডাইস এখানে রয়েছে, বা আরো ডিজাইনের ভিন্ন ভিন্ন ডাইসে আপনার ভিন্ন ভিন্ন প্রচুর ডিজাইনের ডাইস আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, তো এই সব ডাইস আপনি সাপ্লাই করেন? এগুলো সব হার্ডনেস স্টিল মেটেরিয়ালস এর। আচ্ছা আচ্ছা, এগুলো রাস্ট আসবে না কোনোদিনই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে ডাইস যেগুলো দেখাচ্ছেন এগুলো সব আপনি সাপ্লাই করবেন? টোটাল সমস্ত কিছু, টোটাল সেটআপ আপনার কাছে? মা এন্টারপ্রাইজ ওয়ান এন্ড অনলি সারা ওয়েস্ট বেঙ্গলে মাটির মেশিন প্রোডাকশন করে, ম্যানুফ্যাকচারিং করে। আচ্ছা আর একজন দুজন হয়তো সেলিং করে, ঘুরিয়ে ফিরিয়ে সেই মা এন্টারপ্রাইজের কাছ থেকেই মেশিনটা সরষে যায়। আচ্ছা, এটা আমি দর্শক বন্ধুদের একটাই বলতে চাই, এটা যে শুধু আপনারা চায়ের দোকানে ব্যবহার করতে পারবেন তা নয়, সিজনে যেটা দীপাবলির সময় যে আপনি প্রদীপগুলো দেখাচ্ছেন, প্রদীপ আচ্ছা এই যে ভিন্ন ভিন্ন যে ডিজাইন দেখাচ্ছেন, এইটা একরকম ডিজাইন, এখানে একরকম ডিজাইন, এর জন্য কি আলাদা আলাদা আপনার ডাইস শুধু মেশিন একটাই থাকবে। আচ্ছা, এতে আপনারা ডাই চেঞ্জ করে করে ভ্যারাইটিস আইটেম আপনারা বানাতে পারবেন। আচ্ছা আচ্ছা, ওকে, মানে একটা মেশিনে আপনার 3-4 রকমের প্রদীপ প্লাস আপনার মাটির ভাঁড়, ছোট গ্লাস বানাতে পারবেন। তারপরে আমার ভিডিও ডেসক্রিপশনে আমার নম্বর দেওয়া থাকবে, ডিটেলস জানার জন্য আমাকে ফোন করবেন। চলুন কিভাবে মালটা তৈরি হয় তার একটা ডেমনস্ট্রেশন আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আপনারা আসুন, আপনারা চাইলে এসে আপনার নিজে হাতে বানিয়ে করে দেখতে পারেন, কোনো ব্যাপার। আচ্ছা, আপনি তো বলছেন যে আপনার ফ্যাক্টরি রয়েছে, তো আগে আমরা ডেমোটা দেখে নিই, এরপর আমরা আপনার ফ্যাক্টরিতে মেশিন ইউনিটে গিয়ে আপনাদের কিভাবে কি মেশিন তৈরি হয় না হয় ওগুলো আমরা দেখিয়ে দেব। ঠিক আছে, চলুন আগে ডেমোটা একটু দেখে নেওয়া যাক। চলুন মাটিটা দেখে নিন, আগে মাটিটা দেখিয়ে দাও, মাটিটা কি ধরনের হয়। এই যে মাটি দেখুন, ঝুরঝুরে মাটি। হ্যাঁ, এইটা করার জন্য একটা মেশিন হয়, ওটা আমি মেশিনের ওয়ার্কশপে গিয়ে আপনাকে কোন মেশিনটা সেটা দেখাবো। আচ্ছা, দাও মেশিন ডাইসে মাটিটা দাও। বাহ, আর কিছু নয়, শুধু এই সাইডে একটা হ্যান্ডেল থাকছে, এই যে হ্যান্ডেলটা জাস্ট পাঞ্চ করা, দাও পাঞ্চ করো। দেখো এক্সট্রা যেটা মাটি থাকবে সেটা ডাইসের বাইরে বেরিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাহ, বাকি যে এর বসে থাকবে নিচের পাশে হ্যান্ডেল আছে, আচ্ছা আচ্ছা, এটা দিয়ে করে আমরা তুলে নেব, কাপটা হয়ে গেল। বাহ, যারা হাতের কাজ করে এই ফিনিশিং আসবে না। খুব সুন্দর একটা গ্লো সাইন এসেছে, গ্লো এখানে দেখা যাচ্ছে, কোয়ালিটি আসবে, যা স্মুথনেসটা আসবে পালবাড়িতে হাতে সেটা আসে না। এটার মধ্যে বিভিন্ন রকম ডিজাইন থাকবে, এটাই হচ্ছে সুন্দর ডিজাইন, মানে প্রতিটা এই ধরনের হবে। এরপরে এবার আপনার হ্যাঁ আচ্ছা, আমি কিন্তু কোনো পাল বাড়ির ছেলে নয়, আমি একজন নর্মাল চাষি বাড়ির ছেলে। আজ আমি এটাকে শিখেছি, আজ আপনাদের সামনে সেটা ডেভেলপ করে তুলে ধরছি। আর এখানে একটা জিনিস, এই যে ধরুন এক্সট্রা এই জিনিসগুলো পড়ছে, এই যে ধরুন এই যে মাটির যে অংশগুলো, এগুলো আবার পুড়িয়ে করে আবার চলে যাবে, কোনো ওয়েস্টেজ নেই মাটিতে। আচ্ছা, মাটি কোনোদিন কাউকে ধোকা দেয়নি দাদারা, বন্ধুরা। আচ্ছা, একটা প্রশ্ন, মোটামুটি ধরুন যে কাজ জানে না, একদম নতুন শিখছে, তো সে ঘন্টায় কটা প্রোডাকশন করতে পারবে, এরকম কিছু ব্যাপার? প্রথম অবস্থায় 200 পিস ঘন্টায়, তারপরে ওইটা 250 পিসে চলে যাবে। আচ্ছা, যেটা মেন প্রশ্ন, মানে যেটা সাবস্ক্রাইবারদের মেন প্রশ্ন আসে, অফ টাইমে বলুন, যে মানে যিনি ধরুন অন্য কাজ করছে বা অন্য চাকরি করছে, বা ঘরে যারা ধরুন মহিলারা বসে আছেন, তারা সবাইকে মানে এটা করতে পারে। তো মোটামুটি এই যে আপনার হাতে যে কাপটা আমরা দেখতে পাচ্ছি, এই কাপটা মোটামুটি কস্ট কত আসে, মাটি খরচ সবকিছু নিয়ে কস্ট কত আসবে? এটা আপনার 50 ml এর চায়ের কাপ আছে, যেটা মার্কেটে 6 টাকা 6.5 টাকায় আপনারা চাটা খান কলকাতা সাইডে। 10 টাকা তো হয়, অনেক জায়গাতে 10 টাকাও নেয়। এটা যদি 50 ml এর হয়ে থাকে, এটা বানাতে 40 থেকে 42 পয়সা কস্টিং আছে, টোটাল প্রোডাকশন টু মালটাকে পোড়ানো। আচ্ছা, টোটাল একদম মাটি থেকে শুরু করে মেশিন নিয়ে আসে একদম ফিনিশ প্রোডাক্ট 42 পয়সা। 42 পয়সা। এবার আপনি এটাকে 2 টাকা বিক্রি করুন মার্কেটে, হোলসেলে 1.5 টাকা, 1 টাকা 40 পয়সা চোখ বুঝিয়ে ঘুরিয়ে ফিরিয়ে 1 টাকা মার্জিন। মানে এরপরে আবার ভাঙা আছে, তো ভাঙাগুলো আমাদের থিকনেস পালবাড়ির তুলনায় সামান্য একটু মোটা হয়, কারণ ডিজাইনের হয়, তো ডিজাইনের কারণে থিকনেস মোটা হয়। আচ্ছা আচ্ছা, এই থিকনেসের কারণে আমাদের ওয়েস্টেজ নেই। আচ্ছা, পোড়ানোর পরে আর কোনো ওয়েস্টেজ নেই।
আচ্ছা আচ্ছা, কমপ্লিট মেশিন, 3টে মেশিন নিতে হবে, তো আনুমানিক একটা দাম যদি আমাদের বলেন, মোটামুটি ধরুন 40-42 থেকে মেশিন স্টার্ট হচ্ছে। মেশিন স্টার্ট হচ্ছে, তো সেখান থেকে মোটামুটি একটা সেট নিতে, মানে 3টে মেশিনের টোটাল সেট আনুমানিক বলছি মোটামুটি 1.5 লাখ টাকা ইনভেস্ট করলে আপনি এই ব্যবসায় ভালোভাবে নামতে ভালোভাবে পারবেন। ভালোভাবে। যে ডাইস বিভিন্ন রকমের বিভিন্ন দাম আছে। বিভিন্ন দাম। আচ্ছা, ক রকমের ডাইস মোটামুটি মানে ধরুন নেওয়া যেতে পারে? আমাকে যখন ফোন করবে ওটা আমি ক্লিয়ার করে দেবো, আচ্ছা, কোন মেশিনে কি ডাই সাপোর্টেড, কোন মেশিনে কত ml পর্যন্ত সাপোর্ট হবে, এগুলো সব ওটা ফোন করবেন বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে কথা বলে এটা ক্লিয়ার করে দেবো। আপনার কাছ থেকে মেশিনটা নিয়ে গেল, আপনি সমস্ত কিছু ট্রেনিং দিয়ে দিলেন, তাকে মাটি সাপ্লাই করে দিলেন, কিন্তু ধরুন মেশিন চলার পরে মেশিনটা খারাপ হয়ে গেল, সেক্ষেত্রে টেকনিশিয়ানের কি ব্যবস্থা রেখেছেন? বাইরের কারোর উপর ডিপেন্ড থাকতে হবে না, আমাদের কাছে সবসময় মজুদ থাকে। মানে আপনাকে ফোন করলে আপনি টেকনিশিয়ান বাস, বাস, পাঠাবেন বাস। বা আপনি প্রবলেমটা ফোনেই সলিউশন করে আর দেবেন। আমরা যে ধরনের কোয়ালিটি প্রোডাক্ট বানাই সেটা 5 বছরের মধ্যে মেশিনে কোনো প্রবলেম হবে না। বাহ। মেশিনটা ম্যানুফ্যাকচারিং হয়, ওইটা আপনাদের দেখিয়ে দিই কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা এই মেশিনগুলো ম্যানুফ্যাকচারিং করে থাকি। আসুন, ওকে, এটা হচ্ছে আমাদের গুঁড়ো করা মেশিনের মেন হেড, সেটা পালিশ হচ্ছে। আমাদের এই ধরনের সব লোহার 10 mm এর ছিটেতেই আমরা পুরো টোটাল কাজটা করে থাকি, পুরো গ্যাস কাটিং থেকে টোটাল যা কিছু আমরা এই কাজগুলো করে থাকি। দেখছেন এগুলো সব মার্কিং করছে মেশিনে, বিভিন্ন ধরনের পার্ট সমস্তই গ্যাস কাটিং এ কাটতে হয়, নাহলে এত হেভি সিটকে আমরা নর্মাল ভাবে কাটতে পারি না। এটা লেদ মেশিন, এখানে আমরা বিভিন্ন ধরনের মেশিনের যত পার্টস হয় এই পার্টস গুলো রেডি করে থাকি, ঠিক আছে। ওই যে মাটির মেশিনটা আপনি বললেন, হ্যাঁ হ্যাঁ, পুরো পার্ট সেখানেই তৈরি হয়। টোটাল এর প্রচুর পার্টস হয়। এখানে কি ওই ডাইসটা তৈরি হয় নাকি? ডাইস মেশিনের পার্টস, এই যে আচ্ছা, এটা একটা মাটির মেশিন দেখছেন, আচ্ছা আচ্ছা, এই যে মেশিনের যত রকম পার্টস টোটালটাই এই লেদ মেশিন ছাড়া এই আমাদের এই কাজ করতেই পারবো না। আচ্ছা আচ্ছা, টোটাল কাজটাই লেদে করতে হয়। আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের যত এই যে পার্টস রাখা আছে এগুলো কিন্তু সবই মেশিনের পার্টস, এগুলো সবই লেদে ফিনিশিং হবে, তারপরে আমরা মেশিনে কাজ করব। এগুলো কি ডাইস বলে নাকি অন্য না, কিছু? ডাইস না, এগুলো মেশিনের এক একটা পার্ট আছে, আচ্ছা। এগুলোকে সব লেদে ফিনিশ করতে হবে, তারপরে কাজের উপযোগী হবে। তার আগে পর্যন্ত এরকম আমরা এই জিনিসটা কি অ্যালুমিনিয়াম না লোহা? না, এটা লোহারই, আচ্ছা, এটাকে আচ্ছা। আমরা ঢালাই লোহা বলি। আচ্ছা, এই ঢালাই করে রেখেছি, এবার এগুলোকে আমরা লেদ ফিনিশিং করে তারপরে এইভাবে মেশিন তৈরি হবে। আপনাদের যেটা বললাম যে এই মেশিনের এই বিজনেস করতে গেলে 3 ধরনের মেশিন লাগে, আচ্ছা তার মধ্যে এটা হচ্ছে যেটা মাটি ঝুড়ো করার মেশিন, আচ্ছা, যে ঝুরঝুরে ড্রাই মাটিতে যেটা কাজ হয় এটা হচ্ছে সেই মাটি ঝুড়ো করার মেশিন। এটা 5 ফুটের ম্যানুয়াল মেশিন। 4 ফুটের মেশিন তো আপনাদের আগে দেখালাম, যেটা ডেমো দেখালাম সেটা 4 ফিটের মেশিন আছে। এটা আমাদের কারখানা, এই যে দেখছেন এগুলো হচ্ছে সব নতুন মেশিনের বডি কাটিং হচ্ছে। আচ্ছা, যা দেখছেন এটা সব মেশিনের সব প্রসেস চলছে। যারা ভিডিওটা দেখছেন তারা এদিক ওদিক না গিয়ে মেন জায়গা হচ্ছে সারা ওয়েস্ট বেঙ্গলে ওয়ান অ্যান্ড অনলি মা এন্টারপ্রাইজ হচ্ছে এই মেশিন ম্যানুফ্যাকচারিং করে থাকে। ডাইরেক্ট আমাদের সঙ্গে কল করুন, তাহলে মেশিনের সবকিছু পার্মানেন্ট রেট থেকে সবকিছুটা আপনারা ডিটেলস পাবেন। মানে যেহেতু আপনারা ম্যানুফ্যাকচারার তাই ডাইরেক্ট বলছেন, কাস্টমারদের এটাই বলছি, ডাইরেক্ট আমাদের কারখানায় চলে আসে, তাহলে কি হবে টোটাল সমস্ত কিছুটা আমারই। আচ্ছা, এখান থেকে আপনি ডাইরেক্ট তাহলে সমস্ত সার্ভিসটা পাবেন, এটাই বলার উদ্দেশ্য, আর অন্য কিছু না। ওকে দাদা, আমি মেশিন দেখলাম, ফ্যাক্টরি দেখলাম, তো দেখলাম যে সবই আপনার সত্যি আপনি যেটা বলেছেন একদম ডাইরেক্ট, মানে যেরকম ডাইস তৈরি হচ্ছে বা প্রতিটা মেশিন বা একটা রেডি মেশিনও তৈরি হচ্ছে ওখানে দেখলাম হয়ে বসে আছে কাস্টমারের কাছে যাওয়ার জন্য। তো মোটামুটি আপনার এখান থেকে ট্রান্সপোর্টের কি ব্যবস্থা রয়েছে? ধরুন দূরে দূরে যেতে চায়, দূরে আমার বিজনেসের 30% মেশিন বাংলাদেশে আমি এক্সপোর্ট করি। বাহ, বাংলাদেশে মানে আপনার ইম্পোর্ট এক্সপোর্টের ব্যাপার রয়েছে। যারা বাংলাদেশে বন্ধুরা দেখতে পাচ্ছ, তাদের যদি অসুবিধা হয় যে আমার এলসি হচ্ছে না, আমার এক্সপোর্টার নেই, চিন্তা করার কোনো, আমাকে হোয়াটসঅ্যাপে আপনারা তো কল করতে পারেন, হোয়াটসঅ্যাপ কল করবেন, কিভাবে মেশিন যাবে না যাবে টোটাল সমস্ত কিছু আমি আপনাকে বাংলাদেশে মেশিন পাঠিয়ে দেবো, কোনো চিন্তা করার কোনো দরকার নেই। আচ্ছা, প্লাস আমার ইন্ডিয়ার যারা আসাম, ত্রিপুরা, ভিআরএল, গতি ট্রান্সপোর্টের কোনো ব্যাপার নেই। জানেন তো বিজনেস আজ 2015 সাল থেকে করছি, সে সমস্ত এক্সপিরিয়েন্স সব কিছুই পেয়ে যাবেন। যারা কিছু জানেন না কিভাবে আপনার বাড়িতে বসে মেশিন পাবেন, সেটা কোম্পানির উপর ছেড়ে দেন, আপনার টাইমে মেশিন পেয়ে যাবেন। দাদা আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস চ্যানেলের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। যতটা পেরেছি ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরেছি। আগে ভিডিওটা দেখুন, নিজেরা রিয়েলাইজ করুন, তারপরে কল করুন, আমার প্রতিষ্ঠানে আসুন, যতটা পারবো আপনাদের সেবা করার চেষ্টা করো। নমস্কার।